দর্শক, এই বিষয় নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানাতে চাই। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, নিশ্চয় শুনতে পাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছে অবরোধ চালিয়ে যাওয়ার। এখন সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানতে চাই। বিকেলের পরে যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে একত্রিত হয়েছেন, শাহবাগ মোড় অবরোধ করে তারা এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি আওয়ামী লীগকে যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করা না হবে নিষিদ্ধ সংগঠন হিসেবে এবং পাশাপাশি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ততদিন বা ততক্ষণ পর্যন্ত এরা ব্লকের কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিকেলের পরে যে সমস্ত ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছেন তারা কিন্তু কমছে না, তাদের উপস্থিতি ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে এবং নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই স্লোগান বা এই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তাদের এক দফা দাবি যে কারণগুলো দেখিয়ে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একই কারণেই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে যতদিন পর্যন্ত সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করা না হবে ততদিন বা ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারই প্রেক্ষিতে বিকেলের পরেই তাদের যে গণসমাবেশটি হয়েছিল ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেখান থেকে যখন ঘোষণা দেওয়া হয়েছিল ব্লকেড কর্মসূচি, সেই বিকেলের পর থেকেই শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, ব্লকেড কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে বিকেলের পর থেকে শাহবাগ মোড় দিয়ে যতগুলো সড়ক রয়েছে এবং এই শাহবাগ মোড় থেকে যান চলাচলের যতমুখী রাস্তা সবগুলো রাস্তা কিন্তু বন্ধ রয়েছে। এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছি সাধারণ মানুষ যারা গন্তব্যে যাবেন তারা পায়ে হেঁটে গন্তব্যস্থানে রওনা দিয়েছেন এবং কোনো ধরনের যানবাহন কিন্তু শাহবাগ দিয়ে চলছে না। তবে যে সমস্ত অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেই অ্যাম্বুলেন্স এবং রুগীদেরকে তারা যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছেন। এছাড়া মোটর সাইকেল থেকে শুরু করে সকল ধরনের যানবাহন চলাচল কিন্তু শাহবাগ মোড় দিয়ে বন্ধ রয়েছে। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের কিন্তু তৎপরতা রয়েছে। তবে এখন পর্যন্ত বলা চলে যে আন্দোলনকারীরা এখানে অবস্থান করছেন, তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। সেই দাবি আদায় যতদিন না হবে ততদিন পর্যন্ত তারা তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি চালিয়ে যাবেন। যদি অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে তারা তাদের যে কর্মসূচি এবং অনতিবিলম্বে রাজধানীর পুরো ঢাকাকে পুরো দেশ থেকে আলাদা করে দেওয়া এবং পুরো ঢাকায় ব্লকেট কর্মসূচি পালনের মতো সিদ্ধান্তে তারা যাবেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে পুরো শাহবাগ অবরোধ হয়ে আছে এবং শাহবাগ দিয়ে কোনো রকম যানবাহন চলাচল করছে না। ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই ব্লকেট কর্মসূচি চালাবে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসবে। নাইম, আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফের সাথে।